ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে আসলাম এবং খুবই সুস্বাদু আর পুষ্টিকর। এই ঢেঁড়সে কিন্তু আপনার অনেক পুষ্টিগুণ আছে এবং অনেক ওষুধি হিসাবে ধরা যায় এটাকে, কারণ এটা দিয়ে কিন্তু আপনি এটা খেলে ডায়াবেটিক্স যদি প্রতিদিন ভিজিয়ে রাখেন কাঁচা কেটে পরের দিন সকালে পানিটা খান তাহলে কিন্তু ডায়াবেটিক্স অনেকটাই কমে থাকবে। তো ডায়াবেটিক্স কমানোর একটা মহা ওষুধ এই ঢেঁড়সকে বলা হয়। তো এই ঢেঁড়স দিয়ে আমি আজকে আপনাদের দেখাবো একটা ভাজি করে সাধারণ। তো আমি ঢেঁড়স নিয়ে নিচ্ছি গাছ থেকে, আমার গাছের ঢেঁড়স আমি নিয়ে নিচ্ছি। তো এভাবে যত ঢেঁড়স আছে আমি আজকে নিয়ে তারপরে ভেজে দেখাবো আপনাদের। তো আমি আমার গাছের বিভিন্ন জায়গায় আমি গাছ লাগিয়েছি, তো ওখান থেকেও আমি নিচ্ছি ঢেঁড়স, দেখি কোথায় কোথায় আছে। তো এভাবে আমি অনেকগুলো ঢেঁড়স যেতটুকু পেরেছি সবগুলো দিয়ে আজকে আমি ভাজি করে দেখাবো আপনাদের। তো এই যে কাটার পরে ঢেঁড়সটা এরকম মোটা করে কেটেছি। তো এখন পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছিলাম, এগুলো আমি চুলায় দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু অতটা এটা ভাজা করে নিব না, কারণ আমি যখন ঢেঁড়সটা দিব এটাও সাথে ভাজা হবে, তখন কিন্তু তা পোড়া পোড়া হয়ে যাবে। তো এটা একটু হালকা ভাজা হলেই কিন্তু আমি ঢেঁড়সটা দিয়ে দিব এখানে, আর একটু লবণও দিয়ে দিব। আর লবণ কিন্তু ঢেঁড়সের যে আঠাটা আছে না, ওটা কিন্তু লবণে কেটে দেয়। তো এখন একটু কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিটা একটু আগে দিলে তেলের মধ্যে থেকে থেকে কিন্তু ঘ্রাণ হয়। তো আমি দিয়ে দিলাম ঢেঁড়সটা দিয়ে তারপরে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব সবগুলা পেঁয়াজ রসুন একসাথে। আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, এটা আমি একটু আগে দিলেই ভালো হতো তেলটার মধ্যে, কিন্তু পরে মনে হয়েছে যে না একটু দিলে তো কালারটা সুন্দর থাকবে, এই জন্য দিয়ে দিলাম। তো এখন প্রসেসিং দেখানোর মতো তেমন কিছু আর নাই, শুধু এখন নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। আর নাড়াচাড়া করতে করতে দেখবেন যে আঠালো ভাবটা কিন্তু চলে যাবে পুরোপুরি। আর আমি লাস্ট যখন হয়ে আসবে তখন আমি কিছু এখানে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব লাস্ট মুহূর্তে। রান্নার একটা শিল্প, এটার মধ্যে কিন্তু কিছু না কিছু আমরা দিতেই থাকি আর টেস্ট বাড়তেই থাকে এরকম। তো আমি কিন্তু এই যে ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখুন আমি কিন্তু নাড়াচাড়ার মধ্যেই আছি। কারণ নাড়াচাড়ার মধ্যে থাকার একমাত্র কারণ হলো আঠাটা দূর হওয়ার জন্য। নাড়াচাড়া যত করবেন আঠাটা কিন্তু তত তাড়াতাড়ি আপনারা ঢেঁড়স থেকে ছেড়ে যাবে। আর ঢেঁড়সটা কিন্তু আপনার অতটাও সিদ্ধ করতে হয় না, শুধু যদি আপনার আঠাটা চলে যায় তাহলে কিন্তু হয়ে যায়। তো এই জন্য খুব নাড়াচাড়ার মধ্যে রাখবেন। যারা নতুন আছেন, যারা নতুন রান্না করে শিখছেন তারা কিন্তু যেভাবে করে নেবেন। তো হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এখানে একটু ধনেপাতা ইউজ করেছি, এটা স্কিনে ওঠেনি। তো আমি এখন সার্ভ করছি, দেখুন কত সুন্দর কালার, মনে হচ্ছে যে না গাছে যেরকম পেরেছিল ওরকমই আছে। তো এরকম একটা রেসিপি আপনি বাসায় করে খেতে পারেন, খুব সুস্বাদু। তো ভালো থাকবেন ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।